তাইলে এই দুর্গা পূজার ভিতরে এত মানুষ আইয়ে করতে কি সালাম ভাই কি ঠিক এ তো লুকাইলো করতে হিন্দু দি বিচাইরা পাই না 5 জন কইছে যে হিন্দু চাই ওষুধ খাবেন রুগী মারা গেছে হিন্দু বিচাইরা পাওয়া গেছে না হ্যাঁ কিন্তু ইয়াত হিন্দু আইয়ে করতে এত হিন্দু আইয়ে করতে পূজার সময় আমার বাসা হইলো কুমিল্লা আমি একদিন এই পূজার সামনে দিয়ে আমার গাড়ি লইয়া ঢুকতাম লইছি এত ভিড় পুলিশে দেখা চিন্তা লাগছে পুলিশে গজর বেয়াদবি মাফ করবেন গাড়ি ঢুকা নিষেধ এখানে হিন্দুদের অনেক ভিড় আপনি একটা কাম করেন গাড়িটা অন্য দিক দিয়ে পাঠাই দেন আপনি রিক্সাটা আমরা রাখবাই দেই আপনি রিক্সাটা লইয়া যাই যান আমি রিক্সা তুইটা সেরা আমি রিক্সাওয়ালারে গেলাম বাড়ি করে কয় রংপুর আমি রংপুর তাই ফুরসত রিক্সা চালাই কি কয় হয় আমি কয় বছর কাজে 15 বছর কুমিল্লা আমি রংপুর সংস্কৃতি তুই তো কুমিল্লা ইয়ে রইস তুই 15 বছর পরে আবার রংপুর সংস্কৃতি আমি বললাম আচ্ছা কোন তোর একটা কথা জিগাই আমি তুই সবসময় কুমিল্লা শহর থাই কোন সময় দিয়ে এত হিন্দু দেখি না পূজার ভিতরে এত হিন্দু এই করতে আমি রিক্সাওয়ালারে জিগাইতেছি রিক্সাওয়ালা আমার হল ফিরা আপনি কি মনে করছেন সব হিন্দু আমি কই তো কি পূজার ভিতরে মানুষ তোমার প্যান্ট আসাম সব মুসলমানই করে না আমরা অহনো মুসলমান রয়েছি আমরা অহনো মুসলমান রয়েছি আপনার ফলাফাইন চিন্তা গুঞ্জা ঠিক আছে আর লাভ এই গিয়াসের হিন্দু বাইক নাচন কুর্দন খাওয়ন খাই বেড়াইয়া এখানে আল্লাহ চল দিয়া দুধ দিয়া কি থাকলে কষাইলা কলা দিয়া এটি রাখছে খাড়াস রুচি পানি বাদ দিয়া দুধ দিয়া খাইছ শিখব গুসল নাই ওষু নাই সব করে পানি লয় না হ্যাঁ হেয়াতে তোরে কোসাইলা কিটা দিছে তুই আটটা রাখছ না দান কয় খাড়াস বেড়া বাতনা ফাইলে ফ্যাট মাটিত লাগাইয়া তাহিস কেউ বলে পানি খাই সামফাতা খাইছা পাইয়া তারপরে হিন্দু বাদ গিয়া নাচস খাস এবার তোর আর কলজাত লাগানোর লেগে একটা কথা কই এই তুই যে এত হিন্দু বাদ গেছকে দাওয়াত দেওয়ানোর আগে তোর কাছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি আমার নাম্বার আছে কামালের কাছে আমার বন্ধুর কাছে নাম্বার আছে তুই আমার ফোন দিয়া কুরবানি দিলে জানাইস তুই যেই বন্ধুর লোকে চলস হিন্দু বাদ গিয়া যে নাচত খাইছত তারে তুই যদি কুরবানি ঈদের সময় তোরা বাইতে না একটা গুস্ত খাওয়াইতে পারস আমি আত্রা কাটতে হালাই দে আমার জীবনে ওয়াজ করতাম না হিন্দু একটা ধর্ম এটান দিয়ে মূর্তি বানাইতেন দিয়ে যাতে সেই ধর্মের তারা তোর গরুর গুস্ত খাইতে আইয়া না আর তুই নাদানের মতো এরকম একটা আল্লাহ পাইয়া এরকম একটা নবী পাইয়া এরকম একটা ক্যাবলা পাইয়া এরকম কোরআন কিতাব পাইয়া এরকম একটা ইসলাম পাইয়া তোর মতো মানছে তুই হিন্দু বাদ্যা নাচস কুর্দন করস খাস তোর মতো মানুষ থাহনের চাইতে না থাকলে ভালো আছি তুই মুসলমানটা গজব করে দিস তুই ঠিক কিনা কন আব্বা কুদ্দুর চিন্তা করে জিফুতের কুদ্দুর বুঝাইয়া কইয়া বাপ হিসাবে এটা দায়িত্ব জন্ম দেওয়ার শেষ না জন্মের পরে কিছু কাজ আছে দাদা হিসাবে নাতিরে বুঝান দায়িত্ব ভাই হিসাবে ভাইয়েরে বুঝান দায়িত্ব আল্লাহর রাস্তায় বুধাইর কান্দি মুসলমান শুনবা নিজের জীবন বদলাই লাইবা তো এনা ওয়াজ একসাল হইছে না হইলে হুদুতে আমার মেহনত করাই আনাইয়া লাভটা গিতে কি লাভ তাহলে আমরা 3-4টা সিদ্ধান্ত আজ হচ্ছি আমরার আল্লাহ আমরার আল্লাহ তারার দেবতা তারার দেবতা তারার দেবতার লোক আমরা কোনো সম্পর্ক তারার পূজার ভিতরে যাওন ঘুরে করে তারার পূজার ভিতরে যাওন তারার এই কি জানি প্রসাদ খাওন মনে থাকবো সুদ 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 খাইবা এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো হাসরের ময়দানও দেয়া হইব হাসরের ময়দানও দেয়া হইব আমি আমার দায়িত্ব পালন করে গেলাম তোমরা এখন মান্য চলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালে সন্তরে এই কাজগুলো যদি করতে পারো একদিন তো মরেই যাবা আগে যারা আসিল তারা নাই তালুই আছে তালুইয়া নাই বঞ্জামাইয়া রইছে একদিন বঞ্জামাই দেখবো ভট্টর করে বয়ে দেবো গা বাইক নাই থাকবো এটাই দুনিয়া ঠিক কিনা কও বঞ্জামাইয়া আছে তালুই নাই আছে রে তালুইয়া নাই আজ যত বঞ্জামাই আছে কালকা থাকতো না বাইক গাড়ি থাকবো সুতরাং এটাই দুনিয়া এটাই নিয়ম মনে রাখবা মনে রাখবা এটার নামে ইসলাম আজ নিয়ত করে চলা শুরু করো আজ নিয়ত করে চলা শুরু করো একদিন তো মরবায়ে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে দেখার জন্য যাবে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে বিশ্বাস রাখো যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে
সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই গোনা যে কইরা লাইলাম চাইয়া না সামনের দিকে, কিন্তু যেটি কইরা লাইলাম হেঁটে কিতা করো? আল্লাহ না নবীজি কইছে তো কিতা করো কইলে তা আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ফেলতে পারবি, আল্লাহর নবী কয় ও বুদের কান্দির মায়েরা ঘরের কোনায় বসে যাও গো মা। ও যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরিস না, দৌড় দিয়া চলে আয়। মুরব্বী বাবারা মন দিয়ে কথাটা শোনো, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। নাগাইশের হুজুরের ওয়াজ না, তোমার মনটা অহন নরম, তুমি মনে মনে চিন্তা করতেছো এটি করলাম কি করলাম কি। এখন তুমি বইয়া মাথাটা নোয়াইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি ছাড়ছ। চোখের পানিটা চোখের কোনাতে নাকের মাঝামাঝি আইছে, অহনো গাল ভাইয়া ফরছে না। আল্লাহর নবী কয় ওই পাহাড় পরিমাণ গোনা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এখন আল্লাহ যদি আমরা একটা থাকনা দিয়া উষ্টা দিয়া মুড়া দিয়া ঘাটটা ধরে সুপা দিয়ে বুটবুটি ছোটাইয়া আল্লাহ যদি কয় নে তোরার জান লইয়া যা, তোরার মাল লইয়া যা, আমার জান্নাত থাক, এটা আমি খালি হালাই রাখাম, আমার লোক লাগতো না জান্নাতে, আমার বাড়ি সারা বাড়ি থাকবো, তুই বেড়া জনতে হালান লাগতো না, তোরে সব খাইতে কইতাম, খালি সুদে না করছিলাম, তুই শুরুও করছ সুদ দিয়া, যা লাগতো না তোর। আল্লাহর কি অন্যায় হইব? আল্লাহর কি অন্যায় হইব? আমরা এই কারবার করি না কি করি না? জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে। তোমরা ভালো মানুষ, তোমরা ভালো মানুষ। অহন যদি এই মাহফিলটার ভিতরে একজনে বাপ তুললা গালি দেয়, তে কিতা কইব? তে কইব যাই আমার লইয়া যা করস ক, আমার আব্বা মরা বাপের লইয়া গালি দিবি না। তোমার আব্বার লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি যে বুট দিতে গিয়া বাপের নাম বদলাইলে সেইটা কিতা করো? তুমি জাল বুট দিতে গিয়া বা কুদ্দুচার ফুত রহিমার ফুত কইছো না তুমি? অসভ্য, তুই যে নিজে ইচ্ছা করে তোর বাহার বদলাইছ। আমরা বুধাইর কান্দির বেড়িয়ে বুধে খুশি হয়েছে দৌড়ছে, আজ আমরা তারারে সালি দিয়া বেড়িয়ে বলা তারা হয়তো খুশি হয়ে গিয়ে তো তারা জামাই নাম্বারে বদলাইছে বুট দিত গিয়ে কিরে কারবার কি? আমরা মুসলমানের খাতা আসিনি আব্বা কুদুল্লাহ চাওছেন। তুমি কি তোমার বাহের ফুত আছো নাকি যার ফুত স্বীকার করেছ হেবাটার ফুত হইয়া বইয়া রইছ? আমরা মুসলমানও হন, বেটা টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়, টুপি তো 20 টাকা দিয়ে কিনন যায়, দাড়ি তো না কামাইলে বড় হয়, পাঞ্জাবি তো 8 গজ কাপড় বাড়াই দিলে তো টেলারে পাঞ্জাবি বড় করে দেয়। দাড়ির নাম টুপির নাম পাঞ্জাবির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা, ঠিক কিনা বলো? আমি বাপ বদলাইতাম কি রে? আমি কেন বাপ বদলাবো? কেমনে তুই নিজের বাপের বদলাই আরেকবার আরে বাপ কইস? কেমনে কইলি অসভ্য? তোর বাপের লইয়া দি গালি দেওয়ালে তুই তার গুমর করে খিচালাইছ, আর এখন তুই নিজের বাপের নাম তুই নিজে বদলাইলিস কি? এই কথাটি কইলে আর ভালো না। অন্য হিসাবে দেখছি জিকির আজকার করে এই হিসাব বেশি গরম, গরমের কি দেখছো মাত্র শুরু হয় না, দইরা বইও আজ যা কারুফলি দিয়ে ঢোলা যায় কখন যেত না, নমুনা খারাপ। আল্লাহ কয় সব খা। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? আল্লাহ কয় সব খা। তোর আল্লাহ গিয়ে তো সব বানাইছে, আমি কিটা করা? ছাগল জব করে খা, গরু জব করে খা, কুরবানি দিয়া খা, আকিকা দিয়া খা, হুদুদি জব করে ভাগ বইয়া খা, মাছ ধরে খা। হো আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি ঈদের সময়, একটা গরু তুই আমারে ফিরাই দে, ফারাম নি আমরা? ফারাম? আল্লাহ যে ফেরত চায়ও না, ফেরত চায়ও তো, যা জব করে খা, সব খা ভাইও। এরপরেও খালি আল্লাহ একটা কথা এনা কইছি, সব খাইস রে, খালি সুদরা খাইস না। আর আমরা তারা শুদ্ধ খায় ওখান ফত্তনির উপরে খা।
আমার এই জিগা হুজুর ফত্তন উফরে খাওয়ান যাবো নি এবং খেত খুন্ডা কয় খেত নাই আমি কই অসভ্য ফাইজদামি করুন যাকে বাচ্চা খেত নাই তো ফত্তন তুই সুতকি তা কয় মনে করেন এমনি উদাম করে সিহন জিংলা দিয়া মেম্বার সাহেব তারে ফাট করে খিসন যে জায়গা মতো কোন জায়গা খিসন লাগবো যেন থেকে ওরে দেখাইতো না পারে জায়গার নাম জানি কিন্তু মাইকে কইতাম না মনে পড়ছি নিলে জায়গার না এমন জায়গা তোমরা রে খিস্ত হইব তোমরা এমন জায়গা খিস্ত হইব তোমরা রে কইছ সব খাইস খালি সুদ খাইছে এটা তো আমরা হজম করতাম পারছি না সব খাইস খালি সুদ খাইস না কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা না কইব কেমনে ওই চাও না নমুনা চাও না আচ্ছা যাতা দিয়ে ব হ্যাঁ দিকটা ঘুরাব হ্যাঁ ঘুরে বসা আর নমুনা খারাপ এফেল চাও নমুনা দেখতেছ না কি যাইতেছে হেন উঠে হেন সিফা দিয়ে বইয়ে থাক মার হাবা বলো জুড়ে বলেন মার হাবা আই সব খাইয়েন সুদ খাইয়েন সুদের 70টা গোনা কয়টা গোনা সর্বনিম্ন গোনা রইল মাল লগে জেনা করা সৎমা দুধমা যেই মায় ফেরো ধরছে যেই মায় 10 মাস 10 দিন ফেরো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা আমি যদি ওখানে 1 কোটি টাকা লই যাই সালাম ভাইয়ের যদি সালাম ভাই আমার গাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে আপনি একটা লোক লই আইয়েন যে মাল লগে জিনা করব তার 1 কোটি টাকা দেওয়া হইব আপনার আবার গাড়ির কাছে হেসা হেসা গিয়ে খেলতে একটা উদাহরণ আমি 1 কোটি টাকা লই আইন কিন্তু মেন উদাহরণ কথার কথা সালাম ভাই গেলাম সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারেন তার আমি 1 কোটি টাকা দেওয়া এটা করেন না এত নজর দেয় কিন্তু এই বয়সে এটা করে ছুটটা থাকতে কিতা করছেন কি আপনি মার হাবা কর জোরে কন মার হাবা আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লই আইয়েন যে মাল লগে জিনা করতে পারবো তার 1 কোটি টাকা হইব দেওয়া হইব সালাম ভাই কিতা কইব কতক্ষণ পরে গুইডা গেড়াই কইব ভাই আপনি ফিরসাব মানুষ কিতা কইতাম আমরা খারাপ এত খারাপ না যে মাল লগে জিনা করে টাকা কামাই করার লাগবো আমরা বুধাইর কান দিয়ে একটা মানুষও নাই ভাই ও কথা তো সত্য কথা তো সত্য আপনি 1 কোটি টাকার বিনিময়েও মাল লগে জিনা করতেন আপনি রাজি হইতেন না কিন্তু হাসতে হাসতে ফুদ বিদেশ পড়াইতেন গিয়া ঘর তুলনের লেগিয়া দহানো মাল বরণের লেগিয়া আপনি সুদে টেহা লাগাইয়া বইয়া রয়েছেন আপনি করছেন কি আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন কুত্তার গুস্ত খাওয়া শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ভালো ঠিক কিনা কর সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বালা তো কইতেন পারবেন যে আল্লাহ জান বাসানের লিগিয়া কুত্তার গুস্ত 2 টুকরা খাইছি বেশি খাইতাম পারছি না কিন্তু এরপরেও আপনি সুদ খাইয়েন না আল্লাহর হস্তে আতফাও দূরে কইয়া যায় আমার দেশের মানুষের আমল কাজে লাগে না এই কারণেও এই সুদের কারণে আমরা দেশের মানুষের আমল কবুল হয় না ওই যে কইলাম যে দোয়া কবুল হয় না সুদের পাঞ্জাবি সুদের লুঙ্গি সুদের টুপি ঠিক কিনা কর ভাত খাইয়াইছো সুদের টেহার যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না এটা রাজি নিও আল্লাহ আল্লাহ তুমি দেখতে আছো আল্লাহ আমিন কর আবার সহজ কইরা কই এক বেড়ায় বুধাইর কান দিতে ইন্ডিয়া গেছে কই গেছে কই গেছে ইন্ডিয়া যে গেছে ডাক্তার দেখাইতে গেছে খুব খেয়াল করেন আমরা কথা গুছাই লইতাছি কই গেছে ইন্ডিয়া গিয়া সে রাতে কলকাতার রাস্তা দিয়ে আটকে আছে কলকাতার রাস্তার কান্দা ছুটালো গুস্ত যে ফাঁক উঠছে আর এই দেশের মশলা ফ্রেশ মশলা তো সব তো এই দেশ উৎপাদন আমরা দেশে আইতে তো অনেকটা মিলেই না বাসি হইয়া দেখায় পুরান হইয়া দেখায় যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে ফাঁক উঠছে পরে গন্ধটা এলাকার ছড়ে গেছে গা তে আবার গরুর গুস্তের ফাঁকর তে বানসারাম ফুটতে জাফত খাইতো হুমনা বেড়ে গেছে গা কয়েকবার তো এত গরুর গুস্ত ফাইলে তো এত খুশি হয় তে মনে করছে গরুর গুস্তটা ফাঁক উঠছে দুগলা ভাত খাইয়া লই গুস্ত দিয়াতে হোটেল গিয়া ঢুকছে ঢুকে সেটা বাদ দে তো বাদ দিছে পরে কই কি দিয়ে দিই আমাকে গুস্ত দে তো গুস্ত দিছে গুস্ত দিয়া ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত তে টিস্যু লইয়া হাত মুছতে মুছতে বাড়িতে আছে বুধাইর কান্দির আরেক বেড়ায় তার লোকে ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ বেড়ায় তার দেখকালেছে যে খাইয়া বাড়িছে যে তো তার জিজ্ঞেসে কি তারে কইতে আইলি কই যে এই হোটেলটা দুগলা ভাত খাইয়া আইলাম কই কি দিয়া কই গরুর গুস্ত দিয়া কই এটা দিয়ে হিন্দু হোটেল কি হোটেল
কথা বুঝছেন না আমার? এটা কি হোটেল? কয় হিন্দু হোটেল। কি দিয়া কয় গরু গুস্ত দিয়া। কয় হিন্দু হোটেল তোমার লেগে গরু জব করে রাখছে, রিদি শুয়োরের গুস্ত। এই কথা কইছে পরে তার আরাম না বেআরাম, শান্তি না ভূমি ভূমি, তার অশান্তি ভূমি ভূমি ভাব হইয়া গেছে গা। তে তাড়াতাড়ি দৌড় দিয়া রাস্তার কান্দার গিয়া ভূমি করে দিছে। আরে শুয়োরের গুস্ত খাইয়া লাইলাম রে, কিতা করন্তে ভূমি করে দিছে। ভূমি করে সারছে পরে, মাইকটা একটু ঠিক করো বাবা, মাইকটা কুয়া দেয় কেন? ভূমি করে সারছে পরে এখন তে আইয়া সেরে ওই যাবারে দেখালাই একটু কমাও, যাবারে দেখালাইছে। এবার রাত গিয়া ধরছে, বেরা কয় ভাই তুই কামলা 50 টাকা দিয়া কয় কাপ চা খা, তুই 150 গিয়া আমার এটা কইয়া সরম দিচ্ছা, আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাউডিত ফরি, তুই জীবনে 150 গিয়ে এটা কইছা। না না না, এটা কি কোনের কথা নেই, এটা কই কেমনে, এটা কোনের কথা, আমি জীবনে এটা কইতাম না। তে করছে কি তা ইন্ডিয়ার তাইয়া ব্যাগটা রাখা দহনো গিয়া বিয়া বইয়া শুরু হয়ে করছে। ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে রে, তখন কই কি ঘটনা, কই কন যেত না, তো কন যেত না কইসে পরে কি আমরা তার আগ্রহ কমছে না বাড়ছে? হগল আরো তার আঞ্জা দিয়া দর্শে, তুই এর দূর কইস বাহিরে কইতি না গেলি, তুই বাহিরেও তুই কইতে হইব। তখন না 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 আমি ফোর্সিং ফিল ফিরা ওয়াদা করে আইসি রে, কইতে পারতাম। তারে হগলে যাতা দিয়া দর্শে পরে তে কইতেছে আমরা রহিমে, কই কিতা করছে, আমরা এক লোকে গেলাম ইন্ডিয়া, তে দি শুয়োরের গুস্তুতে ভাত খাইয়া লাইছে, তোরা এটা কেউ কাছে কইচ্ছা, তোরা সাফা দিয়ে দর্শ তার লেগে আমি কইয়া লাইছি। কথাটা ধর এই সায়ষ্ট লড়িছে না, কতক্ষণের ভিতর তো পুরা এলাকা হইয়া গেছে গা। এখন এই রহিমে যখন ঘরতে বাড়িছে, এই আরেক ফোটায় কয় কিও ইন্ডিয়া গুস্ত কির, ইন্ডিয়া গুস্ত কিরকম কইছে, তাতে বুঝা লাইছে কথাটা তো ছড়াই গেছে গা। তে অহন আর গুস্ত খাইতে পারে না, জাফত হইলে ওতে যায় না, গেছে গা 15 বছর। কয় বছর? 15 বছর পরে গ্রামে এক ধনী মানুষ মারা গেছে, তারা 20টা গরু জব করিয়া পুরা জাফত করছে। তেমনও করছে হগলেও বুঝলা লাইছে আমিও বোধহয় খাইতাম পারা। তে ফেস্টিজ ছলাইয়া লইয়া কাঁচামিচ টাচামিচ লইয়া খাইতে বইছে, নিরামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন গুস্ত দিছে তে মাইকা নলাটা দিব, ফিসি দিয়া জানি কেডা ছিলাম, দেখ ইন্ডিয়া। তুই কি বইয়া রইছে না উঠতে লাইছে আর খাইতে পারছে নি? ভাই 15 বছর আগে মনের ভুলে গরুর গুস্ত মনে কইরা শুয়োরের গুস্ত খাইয়া লাইছিলা, 15টা বছর পার হইছে, কখনো তুমি গুস্ত খাইতে পারছো না, তোমার জীবনে আর গুস্ত খাইতে পারো না, না পারো। ও বুদাইর কান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো না রে, ফাও দইরা কইয়া যাই, ফাও দইরা কইয়া যাই, তোরার লাভে তোরা অন্তত যাহে গোনা করস, গোনা তো কম বেশি আমরা রয়ে, অন্তত জান্না শূন্য বুঝা ঠান্ডা মাথায় আমরা সুদ খাবো না। সবাই কো আমি একবার গোনা অনেক কমে গেছে কথা, খালি সুদ রাখতে বাচ্চা তাও আল্লাহ কইয়া ডাক দিলে দেখবো আল্লাহ কবুল করা লাগবে, টান দিয়া কুদরতি কুলটার ভিতরে আঞ্জা দিয়ে বয় সুবহানাল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 30 বছর 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। ভাই আজকে বোধহয় কান্দে মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নবী 1500 বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিলেন, দলে দলে মানুষগুলা যখন ইসলামের পক্ষে আসতে শুরু করলো, সব কাফেরারা মিল্লা নবীর বাইতাইছে, আয়া কয় মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই 1500 বছর আগে আল্লাহর নবী আইয়া আমরা দিন শিখান শুরু করছে। মানুষটি হয়ে গেছে 2 ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে, কাফেররা চিন্তায় পড়ে গেল, এমন করে বাল্লা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা
সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে, গিয়া ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ বাইতাছে নিও বাতিজা। নবী দূর দিয়া বাড়ি আইছে, আয়া কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব চাচারা দিয়ে আমার ঘর, আমি গরিব মানুষ কি মনে কইরা আমারে খবর দিল দামিয়ে যাই। আবু জাহেল কয় না না, দরকারটা আমরার, এর লেগে আমরা আইছি, তোমারে খবর দেওয়াটা ভালো মনে করছি না। কয় চাচা কথাবার্তা পরে হইব, আগে অজু কইরা লন। সবাই হাত মুখ ধুইছে, জমজমের পানি দিছে, খুরমা খাজুর দিছে, কিশমিশ দিছে, সব খাইতে আছে। একজন আরেকজনের লোক কয় ব্যবহার তো ভালো, ফেস্টা লাগাইছে ধর্ম লইয়া না, ব্যবহার তোমার সাল্লা বালা। কি এক নম্বর খেজুর দিছে দেখ, সত্যি কি কিশমিশ দিছে আঙ্গুলের মতো লম্বা, খাইতে আছে আর কইতে আছে। মেহমানদারি বালা, ব্যবহারও বালা, মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, শুধু আল্লাহ লইয়া না একটা ফ্যাস লাগিয়া রইছে। তে যদি আমরা ওই যদি দেবদেবীরে মান্না লাইতো রে, তাইলে তো তার মতো শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা দরকার টাকা দেবে। তো নবীজি আর কি, তার 3 ডানা বিলে 1 ডানা কইছে। কয় 2 নম্বরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী কন্যা তোমার কাছে বিয়ে দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, বিয়ের খরচ আমরা দেব। বেনারসি কাঁথার, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব আমরা ব্যবস্থা করব। রোনা বাতাসা লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, চল্লা যাওয়া লাগবে না। তোমার ঘর খালি কারে পছন্দ হয় কইবা, আঙ্গুল দিয়ে ইশারা দিবা, তারা তোমার ঘরে পাঠাই দেব। নবীজি কয় আচ্ছা তো কিরে? কয় এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? জিনিস মুঠ কয়টা দিব? গেছে কয়টা? রইছে কয়টা? কয় 3 নম্বরে চাচা কি দিবেন নিয়ত করছে? কয় চিন্তা কইরা দেখলাম তোমারে আমরা এই এলাকার নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, আগের রাইতে টেহা পয়সা দেওয়ান লাগতো না, ভোটের দিন বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তোমারে আমরা এমনি এমনি নেতা বানাই দেন, তুমি খেরোনো লাগতো না, আমরা তোমার লগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না, তুমি হয়ে যাবে একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচারা, আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাই না। তুমি চাওয়া লাগবে কেন? আপনার কি বিবেক নাই? আপনারও একটা বিবেক আছে। তুমি খালি আল্লাহর কথাটা বন্ধ করবা, টাকা দেব, পয়সা দেব, নেতা বানাই দেব, সুন্দরী কন্যা দেব। আল্লাহর নবী জবাবটা কিতা দিছে রে? আমরা তো হেই নবীর উম্মত, কত নিজের জীবনের লগে মিলাইয়া দেখ। আল্লাহর নবী কয় চাচা, ও চাচারা, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, জানি এটা পারতেন না, এটা সম্ভব না, যদিও বা দিতে পারেন। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, সূর্য দিতে পারবেন, চন্দ্র দিতে পারবেন, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত, আশেকে রাসূল দাবি করো। নবীর এই 3টা প্রস্তাব দিছে, নবী রাজি হয় না। আর আমরা বুধাই কান্দির তারারে যদি একটা আকিস বিড়ি ধরাই দেওয়ান যা, আড়াইয়া বানসারাম পূর্ণ যা। আমরা মানুষ রইছি আব্বা, যার যার হিসাব তেতে করো। আমার ফেল চাইয়াতে কালা হইতে, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? শেষ না দেখানো কথা, কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। তারা এখন কয়দিন পরে আবার আইছে নবীজির কাছে, আইয়া কয় চিন্তা করে দেখলাম তুমি আল্লাহ ছাড়তা পারতাম, এর বেশি মিস চালাইছো তুমি, আমরাও দেবদেবী ছাড়তাম পারতাম না, কিন্তু ঝামেলাটা তো থাকতে গেছে। কি দেখো আপনারা কি বুদ্ধি করছে? বুদ্ধি করে দেখলাম তোমার আল্লাহ লইয়া তুমি থাও,
আমরা দেবদেবী লই আমরা পাই, তবে একটা মিলমিশের দরকার আছে। কি মিলমিশ? চিন্তা করে দেখলাম মাসের ভিতরে, খুব খেয়াল করেন সিহন কথা, মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা কথা না? কয়টা? তো 30 দিন সবজি তো অর্থ মারি দিয়া লাইলে শর্ত না। আমরা একটা বুদ্ধি করে আইছি, 15 দিন আমরা তোমরা সকলে মিল্লা এক আল্লাহর ইবাদত করো। নবীজি আলহামদুলিল্লাহ, বাহি 15 দিন কিতা করবে? 15 দিন এক আল্লাহর ইবাদত করবে, এটা বুঝছি। বাহি 15 দিন তো সবজি কি তোমার দিয়া লইব? পরের বাহি 15 দিন তোমরা আমরা মিল্লা 360 দিন পুজো করবা। নাউজুবিল্লাহ করা দি। পয়লা 15 দিন আবাদত করা, আর পরের 15 দিন সকলে মিল্লা তো আল্লাহও খুশি থাকলো, দেবদেবীও খুশি থাকলো, ঝামেলা তো ওখানে দেখানের ভিতরে। এটা আমরা সমান সমান ভালো হয় না? নবীজি কয়, আরে বর্বরার দল কি তারে কইল এটা? আল্লাহ আবার বাক করে লাগে না, এটা কিতা করা? নবীজি কি জবাব দিব চিন্তাত ফিরে গেছেন। নবীজি চুপ করে বইয়া রয়েছে। আল্লাহ দেহেনিও কথা কয় না, লোকটি দেহেনিও। তারা কি কয় আল্লাহ শুনেনি? আল্লাহ কয় জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে এখনো বইয়ের বই কিতা করো? আমার নবীর দিবি বানখা সিফাত হালাই দিছি, তুমি এখনো বইয়া রয়েছে কিতা? ধরতে যাও। তো জিব্রাইল আইয়া সেটা নবীর সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী গো, ও নবী, কাফেররা আপনারে কি প্রস্তাব দিছে আল্লাহ শুনছে, আমারে ভাড়াইছে। এখন জিব্রাইলে নবীরে দেখে, নবীয়ে জিব্রাইল দেখে, কাফেররা তো দেখে না। জিব্রাইল কানে কানে কয়, নবী কুল, হে রাসূল আপনি বলে দেন। তারা যে প্রস্তাবটা দিল, প্রস্তাবের জবাব আপনি দিয়া দেন। কয় কিতা কইতাম? কয় বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তো নবীজিরে জিব্রাইলে কয়, জিব্রাইলে আবার বংশ যারা সামনে আছে তারারে কয়, নবীজিরে কয় কুল, হে রাসূল আপনি বলেন। নবী কয় খালি কইয়া দাও না তো, এত লগে লগে কইয়া লাভ। ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী কয় আমার চাচারা, আমার ভাইয়ারা, আমার গোষ্ঠী জ্ঞাতির কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা আবাদতকারী নও আমি যার আবাদত করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই তোমরা যাদের আবাদত করো। আবার সহজ বোধাইর কান্দির মানুষ শোনো, আল্লাহর নবীরে যখন কইছে 15 দিন ভাগ কইরা লাইব, আল্লাহ কয় কইয়া দেন আমি যার আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তাদের করি না। মিলমিশ হইব কেমনে রে? তুই গিয়া গরুর উৎসব করে রাখছ, আমার গিয়া গরুর গুস্ত খাওয়ার নিষে, ঠিক নিও? গরুটা কেমন লাগছে না? ফাও গেছে, ফাও গেছে কেমন? নম্বর সব আপনি না খেলে আমরা আসি না। আয়ো ও ভাই, কি আল্লাহ ওইটা? কেমনে আল্লাহ নবীজিরে জবাব শিখাই দিছে? 15 দিন ভাগ করতে চাইছে, নবীজি ডাইরেক্ট কইয়া দিছে আমি যার আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো মিলমিশটা হইব কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরারটা লইয়া তোমরা পইরা থাও, আমারটা লইয়া আমি আছি। আমরা কেউ কেউ ঝামেলা করন নাই, তারার পূজা তারা করব, আমরার ঈদ আমরা করব, ঠিক কিনা? দূর হইলে তো ভালাই আছে, ঠিক তো কইছো জিগের দিয়া। এই আল্লাহ আছে নিও, সবাই মিল্লা তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই দয়া করে একটু নামাজের মতো বসো, সবাই একটু নামাজের মতো বসেন। ছেলেরা বসো, সোনামণি বসো, সবাই নামাজের মতো বসে না। আমরা এখন তওবা করাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা ঘরের কোনায় বনগো আম্মা, আমরা তওবা করাম। হন আমরা তওবা করার দরকার আছে নিও। সবাই বসেন, নামাজের মতো করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে
গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফয়েজি, তার লগে দুইটা শব্দ আছে, আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে পিসা বয়া। খুব খেয়াল করে কথাটা শুনেন। আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাশ করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুড়ি সবাই খবর দিছে, আমারও খবর দিছে। বাইতে যেতাম, আমি ডাকাত তাইয়ে দিই বাইর লুকে লোকারণ্য। আমি বললাম দাদা কিতা কয়, আমার কথা আছে। দাদা আমারে সবাই লইয়া বইয়া কইতে দাঁড়াইয়া কইতাছে, ও আমি তো নাগাইশের ফিসা, আমি কোম্মালা মইরা যাই। আমার নিয়ত আছি আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তো আমার আগে আমারে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করব। এই কথা কইছে পরে আমি হাউমাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম দাদা, আমার দিয়ে আরো 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ এটা না দিয়ে আমার উপরে এই ফোজা করে, আমি ছোট মানুষ, আমি তো এই ফিসাব হইতাম চাই না। কারণ ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিসাব মানে কি, আমি তো দরবারের কম দেখছি না, আমি ফিসাব দেখছি বইয়া বইয়া খায়, বালা বেড়া, গৃহস্থী করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগির নেবে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেইটে হাতে বালা বেড়া, মাটি কাটলে 500 টাকা রুজ পাইব, অটো চালিলে 1000 টাকা ডেলি কামাই করতে পারবো। তো বইয়া বইয়া খায়, এটা দেখতে আমি অতিষ্ঠ। আমার এই ফিরালি দরকার নাই। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তাই না দেখে একজন খাইতে খেতে যে ফুল লাগেছে গা, তার 14-15 জনের মতো দেখা যায়। আমি কইছি আমার এই ফিরালি লাগতো না। দাদায় কয় তোমার আমি এই ফিরসাব বানাইতাম চাইটা, তো তুমি কিরকম ফিরসাব বইতা চাও আমার জিগাইছি। আমি আমার দিনের একটা মার কাজ হবে। আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছিল, কাটা কাটা গেছিল আমার নাসির উদ্দিন, শাহিন, সজীব, তারা 3 জন গেছে আমার বন্ধুরে লইয়া, তারা দেখতে এসে জিগাইয়েন। আমি দাদারে কইলাম দাদা আমার ফিরসাব বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতে হইব। আমি গরিব মানুষ, জমিন দাম করতে, আসলেও দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিলেন 9 শতক জমিন দিছে। কয় শত ঘুমাইলেছেন আপনারা সব? কয় শত? 9 শতক জমিন দিছে। দাদা মারা গেছে, এন্তেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ কইতেন না? কয় একর? 18 একর মানে কি 1800 শতক। দাদাই দিছে কয় শত? কখন কয় শত? 18 শত। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা,
একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আপনার লিটন ভাইও গেছি, এবার হেমাতাত খরিসা পরে আমি চিনছি না এবারে, মানে এত লম্বা জায়গা আমার, বিশাল জায়গা। আর মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, কথাটা সকলে হুন্ডা লাইছে। শুক্রবারে এই দেহি হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস্ট লইয়া, অটোমোটো লইয়া দুনিয়ার মানুষ ইয়া মসজিদে ঢুকা বইয়া থাকে, জায়গা নেই। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা, যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে না। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা তিনতলা মসজিদ করা। তাহলে গরিব অসহায় যারা, তারা হলো চিকিৎসা পাইয়া যাব, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ পড়ে যাবো মসজিদে। মার হাবা কন্যা কেন? কথাটা হুন্যার পরে যাই না, আপনারা লাগে তো কত কইতাম পারতাম। মার হাবা কন্যা কেন? আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার শাহিন, কুমিল্লা ইস্টার্ন প্লাজায়, যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিললে একটা টিম করছে। কয়জন? 10 জন মিল্লা টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি দেখে আসি, আমি দেখিতা কহদুর মসজিদ, আমি তুই চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি এটা কিরকম বড়? কহদুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বেড়া কাগজ কলম ফাইলি কি সেইতে করে তোরা রে কইতাম, তোরা মসজিদ রাখতি আমার ডর দেখানোর লেগে তোরা এই কাম করছো, তা মনে করছো বুঝি না আমি। শীতকালের বিকালবেলা যখন এটা দেখাইছে, আপনার কাছে কথা গোপন রেখে গীতা করা না, ইয়ার একটা সিফা দিয়া শরীরটা একটা গাম দিয়া লাইছে। আমি যে গেলাম এটা করতে কিরকম লাগবো? 15 কোটিতে। কয় কোটি? আমি কই টেহা দেখছো তুই জীবনে 15 কোটি একখানা আঁকতার সময় তো আঁকতে লাইছো, কাগজ আছে কলম আছে, আঁকতে তো ভালোই। পরে এটা নিয়ে হুজুর সাহস করে আঁকছি, কাটাকাটি করেন না। যা, তোরা যখন নিয়ত করে আঁকছো তার কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা কুদুর খুলছিলাম, চাইয়া দেখি 2,25,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ। কোনো কেন 1 টাকাও ঋণ নেই। 2,25,00,000 টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। কইতেন না? আমি দিছি 25 লাখ, একজনেও দিছি গান না যে বাহি 2 কোটি ফাইলেন তো মেম্বার সাহেব তো জিগা না, মনে করছে টেহা মানুষের উফরি দিয়ে যাইতেছে, ওদের জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফলাইন না, লাভ নাই। 2 কোটি ফাইলাম কো? মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। কিলোশিয়া কথা, কিলোশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি পরে 10টা মাহফিল করছি। এটা দিয়ে আমার এত 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছি। রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি নেয়। এটি ফায় আমার বেশিও ফায়। সৌদি আরব রিয়াদে গেছিলাম মাহফিল, 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেহেন যাই, একটা রিক্সাওয়ালা ফাইলো আমার মসজিদার কথা কই, আমরা কারি দিয়ে কি করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছিল, জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া। এই মাহফিলটা কত বড় মাঠ, যারা গেছেন তারা দেখছে। এই মাঠটার মধ্যে আমি ওয়াজ শুরু করছি, বলে লোকে লোকারণ্য হয়ে গেল গা। আমার মসজিদার কথা হইন না, তারা কিছু কিছু করে দিছে, গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কর না কেন? যে এখন খাগড়াছড়ি মাহফিল গেছি, খাগড়াছড়ি এখন সিফাই সিফাই বাড়ি, আটকা আপনার মতো তো গণবসতি না, কইতেই লুক আইছে, কি লুকে লুকারণ্য। আমি বারে আমার আড়াই ইসলাম, পরে মানুষে বিছেরা বার করে দিছে আমার, এত লোকের ভিড় হইছে। মসজিদের কথা কইছি পরে, পরে তারা 1,04,000 টাকা আমার আত্মা মার হাবা কয়না দাও। আপনারা আমার মানুষ, আমি বানসারাম পরে 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়া হুতি আবার মসজিদ। আমার সন্তানের চাইতে
আমার এই মসজিদটার জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কান্দি, আল্লাহ আমি যে এত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব, করতেই টেহা পায়া। আমারও তো মানুষে চিনে, এখন আমার ফুতাইতে তো এত মানুষে চিনেও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, একদিন তো মরাবে, থাকতাম না দুনিয়াত, তবে মসজিদরা না করাইয়া আমার তুমি অন্তত মাইরনের একটা দরখাস্ত দিয়ে রাখছি আর কি। মার হাবা কর না কেন? এটা ঠিক আছে নি দরখাস্তটা? ভালো হয়েছে না এটা? মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি তা কইছে শুনছেন নি? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করবেন? জান্নাতের ঘরের নমুনা তো শুনছেন না? হাদিস শরীফ হয়েছে একটা ইট স্বর্ণের, পরের ইটটা রুফা, পরেরটা আবার স্বর্ণের, পরেরটা আবার রুফা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে খুললা নিয়ে বিচালিতা বেসবেন কিনতে, হ্যাঁ তো খালি নিয়ত করবেন একটু শরবত খাইলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ঠুডাইয়া লেগে রয়েছে, আপনি খালি ডুবিলেন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেন্নত টান্নত নাই, কিছু নেই, বই যাবে। সুবহানাল্লাহ কয় না তো? 70 জন বউ চারুগুল দিয়ে ঘুরবো, আপনি চারু ফেল চাইবেন ঘুরতেন কেন? বউয়ের ফেল চাইতে চাইতে তো আপনার চোখ ফিরে আইব। মার হাবা কর না কেন? আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেয়, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেন নি। এই এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইছি বুঝালাইছি, বুঝালাইছি, বুঝবালা। হ্যাঁ বস, দোয়া করে যাইবা, তো তাড়াহুড়া কি তাই নয়। একটা লোক পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দিয়া দেন মসজিদ, 5,000 টাকা দেন, আপনার মসজিদ আটকাইতো না, আমরা সবাই আসি আপনার লগে। আমার যারা মহব্বতের মানুষটি আছেন, আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আতফাইতা কেউ টাকা দিয়া নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমারে আল্লাহ যথেষ্ট দিছে মাশাআল্লাহ। 5,000 কি নাম না? মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই, উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আপনি কামালের কাছে অথবা লিটন ভাইয়ের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আফুন ভাই, মামাতো ভাই, আচ্ছা মাশাআল্লাহ, মার হাবা কর। কে শাহিনপুর? এবার না গেছিল মাহফিল, হাবলা গেলে দরহন দেওয়ান লাগে, ততক্ষণও দিছে আবার দিছে। আহারে মার হাবা কর না কেন? হ্যাঁ বেড়াই, যে যারে চিনেতে তারে কিনে। মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ মামুন, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনে দিয়া লাইছে 1,000 টাকা রে। মার হাবা কর না কেন? মসজিদ নম্বর সবে ফকর আতাইতেছে, আসে নিতে নাকি হুদুদি আতা। মাশাআল্লাহ, মেম্বার সাহেব শহীদ ভাই ইনশাল্লাহ 1,000 টাকা দিছে। মার হাবা বলো। তাজুল ইসলাম, ও আপনারটা তাজু ভাইয়েরটা নগদ দিয়া দিছে 5,000। আল্লাহ তুমি কবুল করো। ডাক্তার মনির, হ্যাঁ শুনেন, আমার সফর সঙ্গী উমরা করে আইছে, ওখানে শোনে তো মক্কা মদিনার গন্ধ গেছে না। রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল, আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাহেব লইয়া ফুরছি আপনার আল্লাহ গিয়া। মার হাবা কর না কেন? এবার 1,000 টাকা দিচ্ছে, এবার মাত্র উমরা করে আইছে 10 তারিখ। আল্লাহ, বশির আহমদ, উনি 1,000 টাকা দিছে। ও আমার দিতেন না তো মসজিদ দিতেন, দিছে তো ডাক্তার সাহেব। ইনুস ডাক্তার কারা? ইউনুস ডাক্তার, একটু বসো বাবা, 10টা টাকা মসজিদ আইতে আছে, আমি নিয়ে আইতে, আমি যদি মসজিদ দেই আপনার বঞ্জামাই নিয়ে এবার লইয়া পড়েন যাতা দিয়ে আলাদা করে। আর নাই রে, থাকলে ফাঁস দিল না, আছে তো দিয়ালাম না। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের ভাই, ভালো মানুষ রে, তারা ভালো ভালো মানুষের না মঞ্চে বসাইছ। অনেক মাহফিল দেখি কামাইয়া কুমাইয়া বিড়ির গন্ধ লগি দিয়ে বইতাম পারি না, এই মাহফিলের চারুগুল দিয়ে বইয়া থাকে অসুখের দল। মাশাআল্লাহ তোমরা দাড়িওয়ালা নামাজি। ইয়া কিতা করছে ডাক্তার শাহজাহান সাহেব, আমরা বঞ্জামাই, এই 5,000 টাকা মার হাবা করা দাও। আল্লাহ, সজীব যে গেছিল, যে আমার কলজার টুকরা সজীবে 1,000 টাকা দিচ্ছে। আলামিন ফাঁস, এই ওইটা না,
আলামিন ফাঁসো, ফাললে দিবেন, না ফাললে না, উঠে উঠে দরকার দিতা মানুষে দিতেছে, আরো খুশি বাসির বিষয় না, এটা আপনি আরো খুশি হইবেন, আনন্দ কই আয় বসেন, এখন না বসেন। আর আসেননি কেউ 1000 2000 দেউন না, নাই 5,000 টাকা তো কয়েকজনে দিয়া লাইছে মাশাআল্লাহ। আর কেউ আসেননি? আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ দিব, ডাইলা দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দিতেন না। আল্লাহর ঘর মসজিদ এদিন খেত রাখতাম না, এদিন আমি খাইতামও না, মসজিদও কেমন লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ মাদ্রাসায় সবাই শরীক হন, হ্যাঁ যেটা পারেন, হ্যাঁ, যেটা পারেন শরীক হন। একটা লোকও খালি যাইয়েন না। একজনে 500 দিছে, একজন লোকও খালি যাইয়েন না। তফাজ্জল 2000 টাকা দিছে, নাম কয় নাই, 1000 টাকা দিছে। মারহাবা কর। আপনার কাছে আমার একটা আবদার আছে, শুনেন কথাটা শুনেন, কাম লাগলে 2 টাকা দিবেন। এই ছোট বাচ্চারা, তোমরা যে বুট খাইতে আনছো, হ্যাঁ তো 2 টাকা দিবেন, কিন্তু একবারে খালি আমরা দিছি না কেউ, এরকম আমি একজনও দেখতে চাই। বিল্লাল হোসেন 1000 টাকা, বিপ্লব 1000 টাকা। একটা লোকও খালি যাওয়া যাবে না, যান আপনি যান ভিতরে যান। হ্যাঁ, আরেকজন 1000 টাকা। এই 2 ভিতরে যান, 100 200 10 20 50, যারা বইয়া রয়েছেন দাঁড়া রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা আছো তারাও দাও, কেউ খালি যাইও না, কেউ খালি যাইও না। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে, ও মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদও সাইয়া রয়েছে আপনার ভাই, আমরা টেহাই মসজিদ হইব। শেখের কান্দির ইদ্রিস মেম্বার 2000 টাকা। শেখের কান্দির ইদ্রিস ইদ্রিস মেম্বার। মেম্বার, উনি 2। আই কেউ উঠো না বাবা, এই যুবকেরা উঠো না। কামালের চাচা, আমরারও চাচা ইদ্রিস মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিছে। মুস্তফা 1000 টাকা দিছে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দিয়েন। লিটন ভাই ক্লাব হয়ে গেল। আহসানুল্লাহ 1000 টাকা। উঠেন না কেউ, দোয়া না করে যান কেন? হ্যাঁ, চা খাইতে কয়, আচ্ছা অহন খাইতে পারবো, দেন না, অহনো কোনো দোষ নাই, খাইতে পারবো। মারহাবা। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আমার মা বোনেরা যারা আছেন, এই ভলান্টিয়ার, মহিলা প্যান্ডেল আছে না, মহিলা প্যান্ডেল আসেনি তো, 2জন যাও না দৌড় দিয়া, মহিলারা কিছু দিতে চাইলে লই আইও। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। টাকা আর লাগবে না, সারছে হয়েছে, অনেক টাকা হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি